আজকে আমি মলা মাছ হাতে মাখিয়ে রান্না করব আর বিভিন্ন রকমের সবজি, তবে অল্প পরিমাণে দিয়ে। এই চচ্চড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর সাথে কিন্তু আজকে প্রায় 1 মাস পরে আমার পছন্দের মাছটা রান্না করব। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। আমাদের বাসায় অনেক ডিম নিয়ে আসা হয়েছে আর ডিমগুলোর সাইজ অনেক বড় বড়, তবে বলা হয়েছিল এর মধ্যে নাকি 2টা করে কুসুম আছে। তবে আমি একটা ভাজলাম, তো দেখছি যে ডিমটার সাইজ অনেক বড় হলেও মাত্র কুসুম কিন্তু একটাই ছিল। মলা মাছের চচ্চড়ি করার জন্য সবকিছু আমি এখানে রেডি করে নিয়েছি। তো সবকিছু এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে বেগুন, তারপরে সিম, আলু আর হচ্ছে কাঁচা টমেটো। এখন এক এক করে মশলা দিয়ে দিব। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তবে মরিচের গুঁড়া একদম অল্প পরিমাণে দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, আজকে ধনের গুঁড়া দিইনি। তেলটাও আগে দিয়েছিলাম, সেটাই স্কিপ হয়ে গেছে, পরবর্তীতে আবার একটু তেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন ভালোভাবে হাতে মাখিয়ে মলা মাছটা রাতের আনা হয়েছিল আর রাতের বেলাতে চচ্চড়ি করে খাওয়া হয়েছে। তবে সেই চচ্চড়িটা আমি না, আমার শাশুড়ি করেছিল। সেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তবে সেদিন আবার কারেন্ট চলে গেছিলো, যাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তবে আজকে আমি একটু অন্যরকম করে করছি। সেদিন শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করেছিলাম, তবে আজকে মাছের পরিমাণটা একটু কম, সেজন্য একটু সবজি অ্যাড করেছি। তবে আমার কাছে না কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে বেশি মজা লাগে। যেহেতু আজকে মাছের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি সব রকমের সবজি অল্প অল্প করে দিয়েছি। সবজিগুলো যখন ভালোভাবে মাখানো হয়ে গেছে, তখন কিন্তু আমি মাছগুলো দিয়েছি। এখন মাছগুলো দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ মাছগুলো তো একদম ছোট ছোট, তখন আবার ঘেতা পেতা লেগে যেতে পারে। আর হাতে মাখিয়ে যে কোনো চচ্চড়ি করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। তো দেখো আমি কিন্তু সুন্দর মতো হাতে মাখিয়ে একদম সমান করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে যখন হালকা করে পানি কিন্তু আমি দেই নাই, কারণ সবজি দিয়েছি না, সেখান থেকে কিছু পরিমাণ পানি বের হবে। আর মাছটা সিদ্ধ হতে তো তেমন একটা সময় লাগবে না। প্রায় দীর্ঘ 1 মাস পরে আমার পছন্দের মাছ রান্না করছি। আর যেহেতু এই মাছটা তেমন একটা কেউ পছন্দ করে না, তাই শুধু আমার জন্যই রান্না করছি। তো মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিয়েছি তেল দিয়ে। দেখো কি পরিমাণ তেল বের হয়েছে। মাছ ভাজার এই তেলগুলো দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করবো না, মাছ তেলগুলো আমি একদম ফেলে দিয়েছি। পরবর্তীতে প্যানটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। সেখানে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা আর একটু পানি দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। আর সামান্য পরিমাণ একদম ধনের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে একটু আবার তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। নিজের পছন্দের রান্নার মধ্যে না অন্যরকম একটা শান্তি কাজ করে, খুবই ভালো লাগছিল। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিব, মানে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে যখন মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিব। আর এটা যেহেতু আমি একদম ভুনা ভুনা করব, একদমই রস রাখবো না, তাই পানির পরিমাণটা একদম কম দিব। তো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, যাতে নিচে লেগে না যায়। তো এইদিকে কিন্তু আমার চচ্চড়ি থেকে দেখো পানিগুলো একদম শুকিয়ে গেছে। আর যখন তেল ছেড়া শুরু করে দিবে, তখন কিন্তু চচ্চড়িটা হয়ে যাবে। আর এই কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করলে না খেতে অনেক বেশি মজা লাগে। পাকা টমেটোর একরকম স্বাদ আর কাঁচা টমেটোর কিন্তু আর এক রকম স্বাদ। এটা একটু টক টক হয়, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখুন তোমাদেরকে কেট করে দেখিয়ে দিচ্ছি যে দেখো তেল কিন্তু বের হয়ে গেছে। আর যখন তেল বের হয়ে যাবে, তখনই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি যে পানি দিয়ে মাছটাকে ভুনা করতে দিয়ে গেছিলাম, সেটাও কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা শুধু তোমরা দেখো, দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে করে রান্না করে খেতে পারো, অনেক বেশি ভালো লাগবে। আর যারা পছন্দ করে না, তারাও কিন্তু খাবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।